হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কাজল চক্রবর্তী। আজকে আপনাদের সাথে একটা কুসংস্কার বনাম সংস্কার আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। মসুর ডালকে আমিষ কেন বলা হয়? কে জানে তার উত্তর? মসুর ডাল আমিষ কি নিরামিষ? আমরা ছোটোবেলা থেকে জানি মসুর ডাল নিরামিষ নয়, আমিষ। কারণ সেটা কোনো পূজাতেও কাজ লাগে না, কোনো ভালো দিনেও কোনো বিধবা আমাদের মসুর ডাল খেতে পারে না। কারণ হচ্ছে আমিষ জাতীয় খাদ্য মানুষের শরীরকে শারীরিকভাবে কমজোর করে দেয় বলে। মাছ, মাংস, ডিম এগুলোকে আমিষ বলে ধরা হয়, যে উত্তেজনায় ভরে দেয় বলে। তো সেরকম আমাদের মসুরের ডালকেও একটা আমিষ খাদ্য বলে বলা হয়, যার জন্য আমাদের বাঙালিদের বিধবারা মসুর ডাল খান না। কি আমাদের কোনো পূজা পার্বণে, কোনো প্রসাদে, খিচুড়িতে কোনোদিনও মসুর ডাল ইউজ করা হয় না। তো ওর বিজ্ঞানসম্মত কারণ কী? কারণ হচ্ছে মসুর ডাল প্রচুর পরিমাণে প্রোটিন আছে। প্রোটিন থাকায় শরীরকে কামোত্তেজনাতে ভরে দেয়। শরীরের নানা রকম যেগুলোকে আমাদের একটা নিরামিষ ভোজনে শান্তি, সুকুন, পিস অফ মাইন্ড হয়, মানসিক শান্তি পাওয়া যায়, ওরকম মাছ, মাংস, ডিম এইসব মসুর ডাল প্রোটিন থাকায় সেটা শরীরকে উত্তেজনায় ভরে দেয়। তার জন্য আমাদের বিধবাদের মানা করা হয় যে মসুর ডাল খাওয়া উচিত নয়। কেন? তখন ওনাদের শরীর একদমই ওইসব বহন করতে পারে না। তো মসুর ডালে প্রচুর মাত্রায় প্রোটিন থাকায় মসুর ডালকে আমিষ বলে বলা হয়। কিন্তু বিজ্ঞানসম্মত হচ্ছে মসুর ডাল কখনো আমিষ নয়, সেটা একটা নিরামিষ জিনিস। কারণ ডাল জাতীয় জিনিস কখনো আমিষ হতে পারে না। তাই জন্য মানুষের মন থেকে এটা বের করে দেওয়া উচিত যে এটা নিরামিষ লোকেরাই খাবে, আমিষ লোকেরা খাবে না। তো নিরামিষ মসুরের ডাল কখনো আমিষ নয়। তো আমি আরেকটা ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা করব, যে আপনারা আমাকে জানাবেন মসুর ডালকে আমিষ বা নিরামিষ খাদ্য বলে আপনারা কতজন স্বীকার করেন, আর আপনাদের মতে কি সত্যিকারে মসুর ডাল আমিষ নাকি নিরামিষ?